به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا أما بعد فقد قال عليه الصلاة والسلام من قال لا إله إلا الله تفلحون لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم জামিয়া রাহিমিয়া ইসলামিয়া রহিম মেটাল মাদ্রাসার ওয়াজ মাহফিলের মাননীয় সভাপতি মুহতারাম উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, সুদীর্ঘক্ষণ থেকে আপনারা দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের নিকট থেকে অনেক মূল্যবান ওয়াজ শুনে আসতেছেন। আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরো খ্যাতিমান উলামায়ে কেরাম রয়ে গেছেন, তারা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন, আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। এই মাদ্রাসাটা পরিচিত আমাদের কাছে। এই ধরনের মাদ্রাসাগুলোকে বলা হয় কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসার সংক্ষেপ পরিচয় হইল দ্বীন ধর্ম হেফাজতের কিল্লা। এই মাদ্রাসাগুলো কিল্লার মধ্যে মানুষ কি করে রক্ষা পাওয়ার জন্য যায়। যারা এই মাদ্রাসাগুলির সাথে জড়িয়ে থাকবে তারা সব ধরনের ভেজাল থেকে রক্ষা পাবে। সেনাবাহিনী দেশে কি করে, বিডিআর দেশে কি করে, যেই দেশের সেনাবাহিনী নাই, বিডিআর নাই, তারা বুঝতে পারবে, ঠিক না? ক্ষেতের মধ্যে বেড়া দেয়, আপনারা তো শহরের মানুষ বুঝবেন না, ক্ষেতে কি দেয়? বেড়া না থাকলে কি হবে? ক্ষেতের মধ্যে যদি বেড়া না থাকে ক্ষেতের যে অবস্থা হবে, কওমি মাদ্রাসা না থাকলে ভারতবর্ষে ইসলামের এই অবস্থা হবে। দেশের মধ্যে সেনাবাহিনী না থাকলে দেশটার যে অবস্থা হবে, কি অবস্থা হবে বুঝেন? এমনি তো মোদি সব সময় চিন্তায় থাকে কিভাবে বাংলাদেশটাকে একেবারে গিলে ফেলবে, ঠিক কিনা বলেন? আবার সেনাবাহিনী না থাকলে কি হবে? সেনাবাহিনী না থাকলে দেশটার যে অবস্থা হবে, কওমি মাদ্রাসা না থাকলে
ভারতবর্ষে ইসলামের এই অবস্থা হবে। কওমি মাদ্রাসাগুলো ইসলামের মূল কাজ দুইটা, এই দুইটাই চালাইয়া যাচ্ছে। সব কিছুতে দুইটা জিনিস লাগে। একটা জীবন চলার জন্য স্বামী স্ত্রী কয়জন লাগে? দুইজন। এই বাতিগুলি চলতেছে, কি লাগে? নেগেটিভ পজিটিভ, দুইটা লাগে কিনা? ইসলামটাকে চলার জন্য নেগেটিভ পজিটিভ দুইটা কাজ করতে হয়। একটা হইল ভালো কাজ করো, নেগেটিভ খারাপ কাজ ছাড়ো। নেগেটিভ পজিটিভ। কেউ যদি অর্ধেক করে অর্ধেক হবে, অর্ধেক বাদ দিলে অর্ধেক বাদ যাবে, ঠিক কিনা বলেন? কওমি মাদ্রাসা নেগেটিভ পজিটিভ দুইটা করে যাচ্ছে। ভালো কাজ করার জন্য মানুষকে বলে, খারাপ কাজ যদি কেউ করে তাকে প্রতিহত করার জন্য, জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকে, ঠিক কিনা বলেন? এর নাম হলো কওমি মাদ্রাসা। কেন দুইটা কাজ করতে হবে এটা বলার পরে বর্তমান এই দেশের পরিস্থিতি এবং কওমি মাদ্রাসা কি ভূমিকা পালন করে যাচ্ছে আমি আপনাদেরকে কিছু উদাহরণ দেব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শ্রেষ্ঠ জাতি তোমরা, কারণ তোমরা দুইটা কাজ করো। মানুষকে ভালো কাজ করার জন্য বলো এবং মানুষকে খারাপ কাজ করলে পরে তাদেরকে বারণ করো। গোটা বাংলাদেশে এই দুইটা কাজ একমাত্র কওমি মাদ্রাসা ছাড়া আর কেউ ঠিকভাবে করে যাচ্ছে না। কওমি মাদ্রাসা সব জায়গায় কাউকে যদি দেখে ইসলামের ক্ষতি করতেছে, কোরআনের ক্ষতি করতেছে, আল্লাহর বিরুদ্ধে বলে, রাসূলের বিরুদ্ধে বলে, আলেমদের বিরুদ্ধে বলে, কওমি মাদ্রাসা রক্ত দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, ঠিক কিনা? আজকাল ইসলাম নিয়ে সবাই কথা বলে, সবাই এখন সহজ মন্ত্র পাইছে, ইসলাম সম্পর্কে কথা বলে, কোরআন সম্পর্কে কথা বলে। ডাক্তারি না করে ডাক্তারি সম্পর্কে কথা বলা যায়, ইঞ্জিনিয়ারিং না পড়লে ইঞ্জিনিয়ারিং বিষয়ে কথা বলা যায়, বৈজ্ঞানিক বিষয় না পড়া বৈজ্ঞানিক বিষয়ে কথা বলা যায়। ডাক্তারি না পড়ে ডাক্তারি বিষয়ে কথা বলা যায় না, ইঞ্জিনিয়ারিং না পড়ে ইঞ্জিনিয়ারিং বিষয়ে কথা বলা যায় না। কিন্তু কোরআন না পড়ে যারা কোরআন সম্পর্কে কথা বলে তারা ইবলিসের দূষর। এত দুঃসাহস, কোরআন সম্পর্কে কথা বলে অথচ তারা কোরআন সম্পর্কে কিছু জানি না। দুনিয়ার যত মূর্খ আছে, স্বার্থবাদ আছে, তারা আজকে কোরআনের ব্যাখ্যা করে। এমনকি এই দেশের আউল ফাউল বাউল বক্তারা পর্যন্ত কোরআনের তাফসীর করে, আল্লাহর বিরুদ্ধে বলে, রাসূলের বিরুদ্ধে বলে। কি পরিস্থিতি এই দেশের আমাদের একটু বুঝার দরকার, জানার দরকার, ঠিক না বলেন? এক বাউল বক্তা আপনারা শুনছেন, সে বলতেছে আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আরেকজন আল্লাহর দরকার। আল্লাহর সঙ্গে কি পাল্লা দেওয়ার জন্য আরেকজন আল্লাহর দরকার। দেখুন কি বলে, আল্লাহর সঙ্গে আরেকটা আল্লাহ হইলে পাল্লা বালা হইতে। কথাটা ভালো করে বুঝেন, এরপরে আমার কথা বলবো। কথাটা কি আপনারা বুঝতে পারছেন? আল্লাহর সঙ্গে আর একটা আল্লাহ হইলে পাল্লা বালা হইতে।
1,24,000 পয়গম্বর আসছিল এই পৃথিবীতে, যারা আল্লাহর সঙ্গে পাল্লা দেয় তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ঠিক না বলে? আল্লাহর সঙ্গে এই পৃথিবীতে আর কেউ পাল্লা দেয় নাই? দিছিল? ফেরাউন আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছে, নমরুদ আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছে, আবু জাহেল আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছে, উতবা সাইবা আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছে। ওইগুলি এখন আসেনি পৃথিবীতে? আছে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد। এমন এমন জাতি পৃথিবীর মধ্যে আসছে যারা কোথাও দাঁড়ায় থাকলে মনে হইতো মসজিদের গম্বুজ, বিশাল বড় বড় মানুষ। আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়ার জন্য তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে, ঠিক না বলে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ألم يجعل كيدهم في تضليل। আল্লাহর ঘর ভাঙবার জন্য আসছিল, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়া আল্লাহর ঘর ভাঙার জন্য আসছিল। কি অবস্থা হয়েছে? আছে? আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়ার জন্য অনেকেই চেষ্টা করেছে। আল্লাহ পাক একটু করে সেট ঢিল দেন, অন্যথায় গোটা দুনিয়া নমরুদ, ফেরাউন, উতবা, সাইবা, আবু জাহেল সবাইকে ধ্বংস করার জন্য আমার আল্লাহর কোনো শক্তির প্রয়োজন নাই, একটা ল্যাংড়া মশাই যথেষ্ট, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ মাঝে মধ্যে আমাদেরও পরীক্ষা নেয়, আর ইবলিস শয়তানগুলিকেও আপনাদেরকে পরিচয় করাইয়া দেয়। মনে করেন না আল্লাহ দুর্বল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। যখন ধরবে তখন বুঝতে পারবে আরো যে কত কি করতেছে। এই এক লোক ফাউল বক্তা, বাউল বক্তা, সে কোরআন শরীফের তাফসীর করে। আপনারা সাধারণ মানুষ যারা, তাদেরকে বলতেছি, নাচ অর্থ কি জানেন? মানুষ সবাই জানে নাচ অর্থ মানুষ। কোরআনে কারীমের সর্বশেষ সূরার মধ্যে আল্লাহ তাআলা মানুষকে বলছে তোমরা আল্লাহর আশ্রয় চাও, বলছে কিনা? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। যে রব তোমাদের, তার তোমরা আশ্রয় চাও। মানুষের যে রব, তার কাছে আশ্রয় চাও। মানুষের যে মালিক, তার কাছে তোমরা আশ্রয় চাও। মানুষ যার ইবাদত করে সেই মাবুদের আশ্রয় চাও। নাস অর্থ কি বলেন? মানুষ। আর এই লোক বলতেছে সূরা নাসের মধ্যে নাকি আল্লাহ তাআলা মানুষকে নাচানাচি করতে বলছে। সূরা নাসের মধ্যে কি কইছে? আল্লাহ নাচতে কইছে? নাউজুবিল্লাহ বলবেন বাড়ির জায়গা। আবার শুনুন, আমি আবার দিচ্ছি। সূরা নাসের মধ্যে নাচতে বলছে, এই ধরনের তাফসীর এই বাংলাদেশের মধ্যে করে 90% মুসলমানের দেশ। শাহজালাল আউলিয়ার
লক্ষ লক্ষ আউলিদের দেশ, লক্ষ লক্ষ কওমি মাদ্রাসার দেশ, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের দেশ। এই দেশের মধ্যে আউল ফাউল বাউল বক্তা যারা কোরআন নিয়ে কথা বলে, আল্লাহকে নিয়ে কথা বলে, তারা এই দেশে থাকবার অধিকার রাখে না। এই কথাগুলি একমাত্র কওমি মাদ্রাসা বলে যাচ্ছে। আপনারা কওমি মাদ্রাসার সঙ্গে থাকতে হবে, ঠিক না? শুধু তারা কথা অনেক সুন্দর, দেখতে টুপি অনেক সুন্দর, মুখের মধ্যে দাড়ি অনেক সুন্দর, জুব্বা জামা কত সুন্দর, কথাও অনেক সুন্দর করে বলে। শয়তান আদম আলাইহিস সালামকে যখন বুঝাইছিল, কথাগুলি কি খারাপ কইছিল না সুন্দর করে বলছিল? সুন্দর সুন্দর করে কথা বলবি, আর এর মধ্য দিয়া আমার আপনার ঈমানটা নিয়ে যাব। আমি একটা উদাহরণ, আপনাদের জানা কথাগুলি আমি বলবো, যেটা আপনারা জানেন না বুঝেন না সেটা আমি বলবো না। আমি আবার কোনো রাজনীতি করি না, কোনো দল করি না, বাংলাদেশের কোনো দলের সাথে আমি নাই, আমি কোনো দলের বিপক্ষেও না। কিন্তু কোরআন এবং হাদিসের বিপক্ষে যারা বলে তাদের প্রতিবাদ আমরা করি। আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত, লাঙ্গল কোনোটাই আমি করি না। কোরআনের বিরুদ্ধে বলবে, হাদিসের বিরুদ্ধে বলবে, আল্লাহর বিরুদ্ধে বলে, তুমি যেই দলই করো না কেন, তোমার যেই ক্ষমতা থাকুক না কেন, তোমার একদিন তোমার অবস্থা এই দুনিয়ার মধ্যে নিঃস্ব হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওই যে আপনাদের আপা, আপনাদের একজন আপা আছে না? আছে? আপা কি অপরাধ? কয় আমার কি অপরাধ? শুনেন না আপনারা কি কয়? আমার কি অপরাধ? আরে জানি না অপরাধ কি। আলেমদের হাতের মধ্যে লোহার হ্যান্ডকাপ লাগাইছো, আলেমদের কোমরের মধ্যে তুমি রশি লাগাইছো, আলেমদের পায়ের মধ্যে তুমি ডান্ডা বেরি লাগাইছো, আলেমদেরকে তুমি আয়না করে নিছো, নিরপরাধ মানুষদেরকে তুমি খুন করছো, গুম করেছো, আবার বলে আমার কি অপরাধ? কি অপরাধ? দুনিয়া সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত যত মানুষ যত অপরাধ করেছে, ফেরাউন নমরুদের থেকে তোমার অপরাধ বেশি। কিন্তু আমি আবার শেখ হাসিনার বিপক্ষে না, খালেদা জিয়ার বিপক্ষে না, শেখ হাসিনার পক্ষে না, খালেদা জিয়ার পক্ষে না। যে ইসলামের কথা বলবে আমি তার পক্ষে, ইসলামের বিপক্ষে যে বলবে আমি তার বিপক্ষে। উদাহরণ দিই, কয়েকবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুন। তিনি ইসলামের জন্য অনেক উপকার করেছেন, আলেমদের জন্য অনেক উপকার করেছেন। আল্লাহ এগুলিকে কবুল করুন, বলেন আমিন। শেখ হাসিনা খালেদা জিয়ার জন্য সুবার্তা পাঠাইছে, খালেদা জিয়াকে যেন আল্লাহ বেহেশত দেয়, এই কামনা করছে, ঠিক না? খুব ভালো কাজ, এটা কি ভালো কাজ। কিন্তু আপনারা সাথে ফজু ফাগলা কি কইছে এটাও শুনুন লাগবে। ফজু ফাগলা দিয়েছেন? ফজু ফাগলা, ফজু ফাগলা যত খারাপ কথাই বলুক না কেন, একটা কথা বালা বলছে, এটা আমি আপনাদেরকে বলবো। আমি কি ফজু ফাগলার পক্ষে না বিপক্ষে? আমি ফজু ফাগলার পক্ষেও না বিপক্ষেও না। ফজু ফাগলা খারাপ বললে এটাকে আমি খারাপ বলবো, ভালো যেটা বলছে এটাকে আমি কি বলবো? ভালো বলবো। ফজু ফাগলা ভালো কথা বলছে, কি বলছে? শেখ হাসিনা খালেদা জিয়ার জন্য শোক বার্তা পাঠাইছে, আল্লাহর কাছে তার জন্য বেহেশত প্রার্থনা করেছে, বালা কাম করছে। তবে এর আগে খালেদা জিয়াকে
থেকে অন্যায় করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, এর জন্য তাকে ক্ষমা চাইতে হবে। এই জন্য আমরা কারো বিপক্ষে না, কারো কি বিপক্ষে না। আলেমদের হাতের মধ্যে ডান্ডা বেরি লাগাইছে, হ্যান্ডকাপ লাগাইছে, কোমরের মধ্যে রশি লাগাইছে, আলেমদের পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাইছে, আয়না করে আলেমদেরকে নিছে, নির্যাতন করেছে, জুলুম করেছে। এর জন্য পট্টি লাগাইলে হবে না, তসবিহ হাতে নিলে হবে না, আল্লাহর কাছে তওবা করতে হবে এবং আলেমদের কাছে ক্ষমা চাইতে হবে। এর আগ পর্যন্ত আমরা সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ তাআলা এই হাতি বাহিনী আসছিল আল্লাহর ঘরকে ভাঙার জন্য। তাদের যে অবস্থা হয়েছে, আল্লাহর বিরোধিতা যারা করবে, আলেমদের বিরোধিতা যারা করবে, তাদের অবস্থা ওই রকম হবে। উদাহরণ কি দিব? অনেক উদাহরণ আছে। একটা উদাহরণ দিই, আপনাদের কাছে ভালো লাগবে। একটা উদাহরণ শুনেন। রাশিয়ার এক প্রেসিডেন্ট ছিল, তার নাম হইল মিখাইল গর্বাচেভ। পৃথিবীর দ্বিতীয় সুপার পাওয়ার, নাকি প্রধান সুপার পাওয়ার ছিল ওই সময়। এক নাম্বার সুপার পাওয়ার ছিল মিখাইল গর্বাচেভ। তো আফগানিস্তানে হামলা করছিল। মোল্লা উমর আর বিন লাদেনের সাথে টক্কর দিয়া পারে নাই, পরাজিত হয়েছিল। তার নাম কি? মিখাইল গর্বাচেভ। গর্বাচেভের চুল কাটে এক লোক, তারে কি বলে? চুল যে কাটে তারে কি বলে? নাপিত। নাপিতে চুল কাটে আর বলে বিন লাদেন। চুল কাটে কয় মোল্লা উমর। একদিন জিগাইল, আরে তুই চুল কাটবি, বিন লাদেন কেন কস? চুল কাটবি তুই, মোল্লা উমর কেন কস? স্যার, আপনার চুলগুলি মাথার সঙ্গে লাগিয়ে থাকে, বুঝেন কথা? বুঝেন? চুলগুলি কি মাথার সঙ্গে লাগিয়ে থাকে, কাটতে অসুবিধা হয়। বিন লাদেন কইলে পরে চুলগুলি দাঁড়াইয়া উঠে, মোল্লা উমর কইলে পরে চুলগুলি আপনার দাঁড়াইয়া উঠে, কাটতে সুবিধা হয়। আল্লাহর বিরোধিতা করলে কি অবস্থা হয়, আলেমদের বিরোধিতা করলে কি অবস্থা হয়, ইসলামের বিপক্ষে গেলে কি অবস্থা হয়, মিখাইল গর্বাচেভকে জিগাইবেন, ঠিক কিনা বলেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এত বড় শক্তি নিয়া আল্লাহর সঙ্গে পাল্লা ধরার জন্য আসছিল, আল্লাহর ঘর ভাঙার জন্য। তাদেরকে যেইভাবে শেষ করে দিয়েছে, আল্লাহ এবং রাসূলের বিরোধিতা যারা করবে, আলেমদের বিরোধিতা যারা করবে, কওমি মাদ্রাসার বিপক্ষে যারা যাবে, তাদের এই অবস্থা হবে, ঠিক না? আমি বলছিলাম, আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব, এমন একটা কথা জিজ্ঞেস করব যেটা আপনারা সবাই জানেন। নামাজ পড়লে পরে আল্লাহ বেহেশত দিব, এটা কি আপনারা জানেন? জানেন না? নামাজ পড়লে আল্লাহ কি দিব? বেহেশত দিব, এটা সবাই জানেন কিনা? এখন একদল মৌলবী বাইরেছে, তারা বলে নামাজ পড়লে আল্লাহ বেহেশত দিব, এটা কোরআন শরীফে নাই। আপনারা কি মনে করেন, ওই লোকে যে কথাটা বলতেছে এটা ঠিক বলতেছে না মিথ্যা কথা বলতেছে? এরপরে কথা হইল, এইরকম কথা বললে নামাজ পড়লে পরে বেহেশত পাওয়া যাইব, এই কথা কোরআন শরীফে নাই। এই কথাটা বললে কারো কোনো উপকার হইব না ক্ষতি হবে? তাহলে কি উদ্দেশ্যে বলে? মানুষকে
বিভ্রান্ত করার জন্য। শুনেন, নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াত আমার চোখে ধরা পড়ে। কথা বুঝছেন? কি বলে আপনারা বলেন একটু। নামাজ পড়লে পরে বেহেশত পাওয়া যাইবে এইরকম একটা আয়াত তার চোখে ধরা পড়ে না। আমি আবার দিচ্ছি, নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াত আমার চোখে ধরা পড়ে। কথাগুলি বুঝছেন? এটার বাস্তব অবস্থাটা আমি বলবো। এর আগে আর কয়েকটা কথা শুনেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর প্রথম স্ত্রী, ঠিক কিনা বলেন? এই আল্লাহর নবীর প্রথম স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত আমল করছে, সব আমল করছে, ইসলামের জন্য জীবন বিলীন করে দিয়েছে, ইসলামের জন্য সমস্ত সম্পদ বিলীন করে দিয়েছে। ওই খাদিজাতুল কুবরা সম্পর্কে কি বলে একটা লোক, শুনেন। আমি কারো নাম বলছি না, কিন্তু শুনেন কি বলে, শুনেন। আমি আবার দিচ্ছি, খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, জীবনে একবার হজ করে নাই, জীবনে একদিন যাকাত দেয় নাই, জীবনে একদিন পর্দায় থাকে নাই। বলেন না নাউজুবিল্লাহ। আমি ভালো করে শোনার, কথা বলছেন আপনারা। খাদিজাতুল কুবরা জীবনে একদিনও পর্দা করে নাই। উনি কি বেপর্দা? সত্য। খাদিজাতুল কুবরা কে ও চিনতে পারলো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী শেষ রাতে একদিন হাত উঠাইছে, আল্লাহর কাছে হাত উঠাইয়া বলতেছে, হে আল্লাহ, হাসরের ময়দানে যেদিন নাকি বাবা তার সন্তানকে বলে যাবে, মা যেদিন নাকি তার সন্তানকে বলে যাবে, সন্তান যেদিন নাকি তার মা বাবাকে বলে যাবে, ভাই যেদিন নাকি তার বোনকে বলে যাবে, বোন যেদিন নাকি তার ভাইকে বলে যাবে, স্বামী যেদিন নাকি স্ত্রীকে বলে যাবে, স্ত্রী যেদিন নাকি স্বামীকে বলে যাবে, ওই দিন যেন আমি আমার খাদিজাকে ভুলে না যাই। খাদিজাকে বুঝতে পারছে সম্মান করে কথা বলতে হবে নাকি অসম্মান করে? খাদিজাতুল কুবরাকে সম্মান করে কথা বলতে হবে, এটা তারা খুঁজে পায় না। সাহাবায়ে কেরামকে সম্মান করতে হবে, এটা তারা খুঁজে পায় না। নবীদেরকে সম্মান করে কথা বলতে হবে, এটা তারা খুঁজে পায় না। নামাজ পড়লে পরে বেহেশতে যাওয়া যাবে, এটা তারা খুঁজে পায় না। কেন খুঁজে পায় না আপনাদের প্রশ্ন হয়? কেন খুঁজে পায় না এরকম কোনো প্রশ্ন হয় আপনাদের? কেন খুঁজে পায় না আমি এটা বলবো। এর আগে আরো একটা ভয়ঙ্কর কথা আজকাল মৌলবীরা যা বলতেছে, একটা স্যাম্পল আমি পেশ করি। সেটা হলো, কেউ যদি বলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শয়তানে ধরছিল, কি করবেন? রক্ত থাকতে তারে আর ছাড়ন যায়? শুনেন কি বলে। রাসূল নিজেও শয়তান থেকে মুক্ত হতে পারেনি। আবার দিচ্ছি, রাসূল নিজেও শয়তান থেকে মুক্ত হতে পারেন। আমি কিন্তু কারো নাম বলছি না, নাম বলার আমি দরকার মনে করি না। যারা নাকি রাসূলকে শয়তানে ধরছে বলে বলে, খাদিজাতুল কুবরাকে অসম্মান করে, আল্লাহর সাথে পাল্লা ধরে, কোরআনের মধ্যে নামাজের কোনো আয়াত নাই, এরা কোনো আলেম হতে পারে না, মুসলমান হতে পারে না, ইমানদার হতে পারে না। ঠিক কিনা বলে? কথা বলতে বলতে কোথায় পর্যন্ত গেছে। একজনে কয় নবী অর্থ হইল সাংবাদিক। নবী অর্থ কি? সাংবাদিক। সাংবাদিক কারা কয় জানেন? দুনিয়ার সব মিথ্যা কথাগুলিকে সত্য বইলা যে প্রচার করে তার নাম হলো সাংবাদিক। ঠিক কিনা? নবী কি মিথ্যা কথা সাজাইয়া আপনাদের কাছে দিছে? তাহলে নবী সাংবাদিক কেমন হইল? আরেকজনে কয় নবীকে সাংবাদিক বলা ঠিক না, নবী হইল মেসেঞ্জার। নবী কি
মেসেঞ্জার। আচ্ছা বলেন তো দেখি, নবীকে সাংবাদিক বলবো নাকি মেসেঞ্জার বলবো? কথা বুঝেন নাই? একটা আমি উদাহরণ দিই। শীতকাল, নতুন বউ তার মুখে ব্যবহার করার জন্য একটা ক্রিম আনছে। মুখে ব্যবহার করার জন্য কি আনছে? কোল্ড ক্রিম। কি ক্রিম বলেন? এটা পুরান মানুষ এগুলি বলতে পারবে না। মুখে দেওয়ার জন্য কি আনছে? কোল্ড ক্রিম। বউয়ে কি করতেছে? আঙ্গুল দিয়া নিয়া খাইয়া লাইতেছে। এবার আঙ্গুল দিয়া নিয়া খাইয়া লাইতেছে। আরেকজনে কয়, দেখো তোমার ছেলের বউয়ে ক্রিমগুলি আঙ্গুল দিয়া নিয়া খাইয়া লাইতেছে। শাশুড়ি কয়, বৌমা এই ক্রিমগুলি আঙ্গুল দিয়া লাগাইয়া খায় না, এগুলি রুটি দিয়া লাগাইয়া খায়। বলেন তো দেখি, ক্রিম মুখে দেওয়ার যে ক্রিম, এটা কি আঙ্গুল দিয়া খায় নাকি মুখ দিয়ে রুটি দিয়া লাগাইয়া খায়? কোনটা বালা? আঙ্গুল দিয়া লাগাইয়া খাওয়াটা বালা নাকি রুটি দিয়া লাগাইয়া খাওয়াটা বালা? হ্যাঁ, কি? রুটি দিয়া লাগাইয়া খাওয়া বালা। ঠিক আছে। এইবার বলেন, নবীকে সাংবাদিক বলাটা বালা নাকি মেসেঞ্জার বলা বালা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা। নবীর শানে এমন শব্দ, যেই শব্দের একটা ভালো অর্থ আছে, একটা খারাপ অর্থ আছে, ওই ধরনের শব্দ নবীর শানে ব্যবহার করার জন্য খুদ আল্লাহ আরশ থেকে নিষেধ করেছেন। নবীর শানে এই ধরনের শব্দ ব্যবহার করা যাবে যেটা অসম্মান হয়, কিন্তু খুঁজে পায় না কেন? এবার আসেন, আমি কেন খুঁজে পায় না আমি এটা বলবো নাকি আগে বলে ফেলবো কেন খুঁজে পায় না? আছে কিনা আমরা দেখি। নামাজ পড়লে পরে বেহেশতে যাওয়া যাবে, এই কথা কোরআন শরীফে আছে কিনা একটু করে দেখি, তারপরে বলবো কেন তারা পায় না। আসেন কোরআন শরীফে সূরাতুল মুমিনুন এর 9, 10, 11, 9, 10, 11, 12 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন। যারা নাকি যত্ন সহকারে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাদের জন্য রেখে দিয়েছেন। যত্ন সহকারে নামাজ পড়লে পরে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কি রেখে দিয়েছেন? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। যারা যত্ন সহকারে নামাজ আদায় করবে তাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কি রেখে দিয়েছেন বলেন? জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন। কিন্তু তারা নামাজ পড়লে পরে আল্লাহ তাআলা বেহেশত রেখে দিয়েছেন, এটা খুঁজে পায় না। কেন খুঁজে পায় না? এক লোক তার ছেলেরে বিয়া করাইছে, বউ হইল 1 হাত লম্বা। বউ কি 1 হাত লম্বা। কলস থেকে পানি ঢালবার জন্য গেছে, লাপালাপি কইরা নাকের যে নাকফুলটা ছিল এটা কলসের মধ্যে পড়ে গেছে। শাশুড়ি কয়, তাড়াতাড়ি আসো না কেন? কয়, আম্মা যান। আর নাকের নাকফুল কলসের মধ্যে পড়ে গেছে। হাত দিলেই তো পাওয়া যায়। হাত দিলে পাইব? হাত দিলে পাবে? এইটুক বউ, কলস তো আরো উঁচা। হাতগুলি কেমন কেমন? হাতগুলি কেমন? কলসের মধ্যে হাত দিলে পরে নাকফুল পাওয়া যাইবি? কলসের মধ্যে নাকফুল নাই। কলসের মধ্যে কি নাকফুল নাই? কলসের তলা নাই। কলসের কি নাই? তলা নাই। আচ্ছা বলেন তো দেখি, কলসের ভিতরে নাকফুল পাওয়া যায় না, এটা কলসের দুর্বলতা, পানির দুর্বলতা, নাকফুলের দুর্বলতা, নাকি যারা খুঁজে পায় না তাদের দুর্বলতা? নামাজ পড়লে পরে বেহেশতে যাওয়া যাবে, এইটা যারা খুঁজে পায় না এটা তাদের দুর্বলতা। যারা নাকি সাহাবায়ে কেরামকে সম্মান করতে হবে কিনা খুঁজে পায় না, খাদিজাতুল কুবরাকে সম্মান করতে হবে কিনা খুঁজে পায় না,
অনুরূপভাবে নাবির নিচে নামাজে হাত বাঁধতে হবে, এই সব খুঁজে পায় না। কোরআনের কোনো দুর্বলতা নাই, হাদিসের কোনো দুর্বলতা নাই, বাংলাদেশের আলেমদের কোনো দুর্বলতা নাই। যারা খুঁজে পায় না তাদের দুর্বলতা, ঠিক কিনা বলে? নামাজ পড়লে পরে বেহেশত পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, খুঁজে পায় না। এটা কোরআন শরীফের দুর্বলতা, আলেমদের দুর্বলতা না, যে খুঁজে পায় না তার দুর্বলতা। সূরাতুল মাআরিজ, সূরাতুল মাআরিজ 35 এবং 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন? ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। যারা নাকি যত্ন সহকারে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে বেহেশতের মধ্যে সম্মানিত করবেন। নামাজ পড়লে পরে বেহেশতে যাওয়া যাবে, এই কথা কোরআন শরীফে নাই? আছে। খুঁজে পায় না কেন? কোরআন শরীফের কোনো দুর্বলতা নাই, হাদিসের কোনো দুর্বলতা নাই, বাংলাদেশের আলেমদের কোনো দুর্বলতা নাই। যারা ইদানিং কালে নতুন করে ফিতনাবাজ হয়েছে, বিভ্রান্তকারী হয়েছে, খুঁজে পায় না, তাদের দুর্বলতা, ঠিক কিনা বলেন? আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব, কওমি মাদ্রাসার দায়িত্ব এই সব বিষয়গুলো মুসলমানদেরকে জানিয়ে দেওয়া, ঠিক কিনা বলেন? আর বর্তমানে শুধু এই ধরনের সমস্যা, গোটা পৃথিবীর দিকে তাকাইয়া দেখেন কত হাজার রকমের সমস্যা মুসলমানের উপরে। আবার ফাঁকে দিয়া এই সমস্ত মৌলবীরা মুসলমানদেরকে বিভ্রান্ত করতেছে। এদিকে দেখেন মুসলমান যুবতী নারীদেরকে হিন্দু যুবকরা ধরে নিয়ে যায়, 6 মাস 1 বছর রাইখা গর্ভবতী বানাইয়া ফেরত দিচ্ছে। এইরকম ঘটনা শুনেন নাই? ঢাকার মধ্যে হচ্ছে, সিলেটে হচ্ছে, বরিশালে হচ্ছে, জায়গায় জায়গায় মুসলমান যুবতীকে হিন্দু যুবকেরা দৈরা নিয়া দর্শন করতেছে, গর্ভবতী বানাইয়া কয়েক মাস 1 বছর পরে ফেরত পাঠিয়ে দিচ্ছে। আমরা কি করছি? ওই পার্বত্য চট্টগ্রামে একটা মেয়েকে ধর্ষণ করছিল, গোটা পার্বত্য চট্টগ্রাম অচল করে দিছিল, ঠিক কিনা বলেন? আর হাজার হাজার মেয়েদেরকে, মুসলমান মেয়েকে হিন্দু যুবকেরা দৈরা নিয়ে যাচ্ছে, ধর্ষণ করে গর্ভবতী বানায়, বাচ্চা ফুটাইয়া দেয়। আমরা কি করছি? ওই গাজার মধ্যে 70,000 মুসলমানকে শহীদ করলো। আমরা কি করছি? আফগানিস্তানে 2 লাখের বেশি মুসলমানকে শহীদ করেছে, ইরাকের মধ্যে 1 লাখের বেশি মানুষকে মুসলমান করেছে। প্রত্যেক বছর বাংলাদেশে 2 লাখের বেশি মুসলমান কাদিয়ানি হচ্ছে, হাজার হাজার মুসলমান ইহুদি হচ্ছে, খ্রিস্টান হচ্ছে। আমরা কি করছি? আমাদের পরিস্থিতি কি? আমরা কি চিন্তা করছি? আল্লাহর নবী 1500 বছর আগে আমাদের পরিস্থিতিটা বলে গেছেন, কারণটাও বলে গেছেন, আমাদের কি করতে হবে এটাও বলে গেছেন। পরিস্থিতিটা কি হবে আমরা তো দেখতাছি। আল্লাহর নবী কি 1500 বছর আগে দেখছিল? না দেখে কি বলে গেছে শুনেন। আর আমরা দেখছি যে আমাদের সাথে নবীর কথা মিলে কি মিলে না। আল্লাহর নবী বলছে কখন? 1500 বছর আগে। আর আমরা এখন দেখতেছি কি বলছে শুনেন। ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকলাতু ইলা কাসআতিহা। আমার উম্মতের এমন একটা পরিস্থিতি হবে, ডাইনিং টেবিলের মধ্যে একটা মুরগি রাখলে পরে যেইভাবে নাকি মুরগিকে খাওয়ার জন্য চারদিক থেকে টানতে থাকে, একজনে রান ধরে টানে, আরেকজনে মাথা ধরে টানে,
আরেকজন আরেক দিক থেকে টানে। এইভাবে মুরগিকে চার দিক থেকে খাওয়ার জন্য মানুষ যেইভাবে টানতে থাকে, মুসলমানের অবস্থা এই রকম হবে। একদিক থেকে মুসলমানকে খাওয়ার জন্য খ্রিস্টানরা টানতে থাকবে, আরেক দিক থেকে ইহুদিরা টানতে থাকবে, আরেক দিক থেকে মুশরিকরা টানতে থাকবে, আরেক দিক থেকে ইসকনের লোকেরা মুসলমানকে খাইবার জন্য টানতে থাকবে। আপনারা কি মনে করেন এইরকম অবস্থা পৃথিবীতে হয়েছে নাকি হয় নাই? হয় নাই? কেন? আপনাদের কোনো প্রশ্ন হয় কেন মুসলমানদের এই দুরবস্থা? ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম নবীরে জিজ্ঞাসে কেন? আপনাদের এই ভিতরে কেনটা নাই? আছে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসে, নাহনু বিকিল্লাতিন ইয়াউমাইদিন ইয়া রাসূলুল্লাহ। মুসলমানদের এই দুর্গতি কেন হবে? ওই দিন কি মুসলমানের সংখ্যা কম হবে নাকি? আপনারা কি মনে করেন পৃথিবীতে মুসলমান যে সব জায়গায় মাইক খাইতেছে, মুসলমানের সংখ্যা কম? চট্টগ্রাম অ্যাডভোকেট সাইফুল ইসলামকে কয়েকজন ইসকন হিন্দু দইরা জবাই করে দিল, ওই চট্টগ্রামে মুসলমান কম ছিল। গাজা ৭০,০০০ মুসলমানকে শহীদ করলো। গাজার চারিদিকে ৫৭টা মুসলমান দেশ, ২২ কোটি মুসলমানের সংখ্যা কম ছিল। এই জন্য গাজায় ৭০,০০০ মুসলমানকে মারছে। গাজার চারিদিকে মুসলমানের সংখ্যা কম, ৫৭টা দেশে ২২ কোটি মুসলমান। আর গাজা এবং ইসরায়েলের ভিতরে মাত্র ৮০ লক্ষ ইহুদি, মাত্র ৮০ লাখ। আর মুসলমান কতজন? ২২ কোটি। কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ। কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ। মুসলমান বেশি হওয়ার কোনো দরকার নাই। অল্প মুসলমান যদি হয়, যত বেশি বেশি ইহুদি খ্রিস্টান হোক না কেন, সবাইকে পরাজিত করে মুসলমান বিজয়ী হইতে পারে। ঠিক কিনা বলে? মুসলমান বেশি হওয়ার কোনো দরকার নাই, কম হইলেই হইতে পারে, কিন্তু কয়েকটা কাজ লাগবে। ১ নাম্বার, সমস্ত মুসলমান এক হয়ে যেতে হবে। গাজার চতুর্দিকে ৫৭টা দেশ, ২২ কোটি মুসলমান নীরব বসে আছে। ৫৭টা দেশের রাজা মস্তি করতেছে, নীরব বসে আছে। মুসলমানদের পক্ষে তো যায় না, অমুসলিমদের পক্ষ নিছে। এই জন্য আল্লাহ তাদেরকে শাস্তি দেওয়া শুরু করেছে। ঠিক কিনা বলেন? আমাদেরকে এক হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। সব ধরনের মতবাদ ছেড়ে দিয়ে এক আল্লাহর রশি আমাদের সবাইকে এক হয়ে ধরতে হবে। চট বাবা, দেওয়ানবাগি, রাজারবাগি, ৮ রশি, ১২ রশি, কত যে রশি, সমস্ত রশিকে ছেড়ে দিয়ে এক আল্লাহর রশি ধরতে হবে। ঠিক কিনা বলে? ১ নাম্বার কাজ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ২ নাম্বার একটা কাজ, ইহুদি খ্রিস্টানের পিছনে আমরা যে কিভাবে ঢুকলাম। একজনে চুল রাখে ইহুদি খ্রিস্টানের মতো, আরেকজনে কাপড় পরে ইহুদি খ্রিস্টানের মতো, আরেকজনে ঈমান বিক্রয় করে দিছে ইহুদি খ্রিস্টানের কাছে একটা ভোটের জন্য। ঠিক কিনা বলেন? রোজা আর পূজাকে এক বানায় দিচ্ছে, ইহুদি খ্রিস্টানের সঙ্গে মিলে যাচ্ছে একটা ভোটের জন্য। ১০ টাকার জন্য আমরা ঈমান বিক্রয় করে দিই। ঠিক কিনা বলেন? ১০ টাকা লাগবে। কি পাইল? রোজা এবং পূজারে যারা এক বলল, এরা কি পাইল? একটা ভোট পাবে। ঠিক না? ভোট কিয়ামত পর্যন্ত হিন্দুরা কোনো মুসলমানকে দিবে না। ঠিক কিনা বলেন? ঈমানটা শুধু বিক্রয় করলো একটা ভোটের জন্য।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ তাআলা মুসলমানদেরকে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, হে ঈমানদারেরা, তোমরা কখনো ইহুদি এবং খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, ইসকনকে বন্ধু বানাইও না। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। ইহুদি এবং খ্রিস্টান এবং অমুসলিমকে যদি কেউ বন্ধু বানায়, দেখতে দেখা যায় মাথার মধ্যে টুপি আছে, মুসলমান নয়, বেঈমান। দেখতে দেখা যায় তার মুখের মধ্যে দাড়ি আছে, মুসলমান নয়, বেঈমান। দেখতে দেখা যায় জামা পরে, জুব্বা পরে, মুসলমান নয়, বেঈমান। দেখতে দেখা যায় 5 বেলা নামাজ পড়ে, খোদার কসম ওই লোকটা মুসলমান নয়, মুসলমান নয়, মুসলমান নয়। ইহুদি, খ্রিস্টান এবং বেঈমান, মুসলমান নয়। আমাদেরকে এই ইহুদি খ্রিস্টানের চাল চলনগুলি ছাড়তে হবে। আমি সংক্ষেপেই বলতেছি, ভারত থেকে যখন আমি আসলাম তখন দেখলাম যে আমাদের দেশের যুবকরা সুন্নত মতো চুল রেখে নিছে, একবারে বাবরি চুল, লম্বা চুল। তা আমি ভাবলাম যে ঠিক আছে, সবাই সুন্নত মতো চুল রেখে নিচ্ছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। একজন আমারে বলল, এটা হলো ম্যারাডোনা কাটিং। এটা কি? এরপরে দেখলাম যে আল্লাহ, যুবক ছেলেরা একবার মাথা সাইচ্ছা নিতেছে। মাদ্রাসায় গেলে পরে জুড়ে জবরদস্তি মাথা মুন্ডাইতে হয়, ছাঁচাইতে হয়, আর যুবক ছেলেরা দেশের মাথা সাইচ্ছা নিতেছে। আমাদের কত সৌভাগ্য। একজনে কয়, হুজুর, এটা হলো রোনাল্ডো কাটিং। কি কাটিং? রোনাল্ডো কাটিং। ইদানিং দেখতেছি ছেলেরা কানের দিক থেকে সাইচ্চা উপরের দিকে উঠায়, উপরে একটু লম্বা চুল থাকে, নিচের দিকে একবারে সাইচ্চা লইছে। মাদ্রাসায় যেভাবে সুন্নত মতো চুল কাটে, ঠিক এইভাবে দেখছেন আপনারা। দেখেন যুবকদের মাথার মধ্যে আছে। আমি একজনকে জিজ্ঞেলাম, কি ব্যাপার, সবাই যে একবারে সুন্নি হয়ে যাইতেছে? ও হুজুর, এটা হলো নেইমার কাটিং। কি কাটিং? নেইমারের মতো যারা চুল রাখবে তাদের হাসর হবে নেইমারের সাথে। রোনাল্ডোর মতো করে যারা চুল রাখবে তাদের হাসর হবে রোনাল্ডোর সাথে। আর যারা নাকি ম্যারাডোনার মতো করে চুল রাখবে তাদের হাসর হবে ম্যারাডোনার সাথে। আর যারা নাকি নবী মুহাম্মদের মতো করে চুল রাখবে তাদের হাসর হবে নবী মুহাম্মদের সাথে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।